প্রথমে আপনার নামটা বলবেন। আমার নাম হচ্ছে শেখ আলাউদ্দিন। কোথায় থাকেন, কোথায়? কাঁঠালগাছি, মেমারি থানা। আর ওয়াকফের যে সম্পত্তির যে বিষয়টা আপনারা বলছেন সেটা কি? ওয়াকফ সম্পত্তি বিষয়টা হচ্ছে কি, আমাদের গোরস্থান 1 একর 80 শতক, যার জেল নাম্বার হচ্ছে 143, আর হচ্ছে দাগ নাম্বার হচ্ছে 275, আর আহ, মোট এরিয়াটা হচ্ছে 1 একর 80 শতক। কেমন এই মতো অবস্থায় ওই গোরস্থানটা হচ্ছে কি, অমুসলিম যারা আছে তারা হচ্ছে কি জবরদখল করার চেষ্টা করছে। আমাদের সিএস এবং আরএস এই সমস্ত সব পর্চা আছে, এবং ওই গোরস্থানের ওপর ব্রিটিশের যে আলামত, যে চিহ্ন, সেই চিহ্ন পর্যন্ত আছে। সেইটাকে ভ্যাকেট করে আমরা বিভিন্ন বিএলআরও, এডিএম ডিএলআরও, বিভিন্ন দপ্তরে আমরা যাই। এমনকি মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দ্বারস্থ হই। কোনো জায়গায় কোনো কিছু সুরাহা না পেয়ে তারা একের পর একটা ওই গোরস্থানেরই ওপর, তাদের কোনো অমুসলিমগুলোর তাদের কোনো পেপারস পত্র নেই, কোনো কাগজপত্র নেই, যার ফলে হচ্ছে কি সেই তারা জবরদখল করে ওইটাকে খেলার মাঠ করতে চাইছে। তার সাথে মদত আছে আমাদের কুলেপাড়া কাঁঠালগাছি হাই স্কুল এবং কুলেপাড়া কাঁঠালগাছি জুনিয়র হাই স্কুল প্রাথমিক বিদ্যালয়, যেটা দুটো একসাথেই। তারা ওইটাকে দখল করার চেষ্টা করছে যাতে ওখানে খেলার মাঠ করতে পারে, এবং হচ্ছে কি ওই ঝাপান কমিটি ওইটাকে দখল করতে পারে, যার ফলে সেই চেষ্টা চরিত্র করছে, যার উপর দাঁড়িয়েই ওই অমুসলিম গুলো তারা হচ্ছে কি আমাদের নামে কেস ফাইল করে, 144 করে, তারপরে দেওয়ানি মামলা করে। আমরা এখনো পর্যন্ত আমরা কোনো মামলার দ্বারস্থ হয়নি। ইভেন হচ্ছে কি আমরা পঞ্চায়েত এবং থানা এবং বিডিও সব জায়গায় দিয়ে আমরা গেছি যে একটা মিউচুয়াল করা হোক। তারা কোনো রকমে বসার সিদ্ধান্ত নেয় না, উপরন্ত একটার পর একটা কেস চাপিয়ে দিচ্ছে আমাদের ওপর। আমাদের কাগজপত্র থাকার সত্ত্বেও আমরা সেখানে যেতে পারছি না, এবং আমাদের গোরস্থানে আমরা নিজেরা মৃতদেহকে কবরস্থ করতে পারছি না। পাশেই আমার পশ্চিম পাড়ার মসজিদ, কাঁঠালগাছি পশ্চিম পাড়ার মসজিদ, সেই তার গোরস্থান আছে, সেখানে আমরা গোরস্থান কবর দিচ্ছি। এমতো অবস্থায় আমরা যখন থানার কাছে, প্রশাসনের কাছে দ্বারস্থ হই, কুরবানি বা ঈদ, এই যে আমাদের বছরে দুটো নামাজ, সেই নামাজে আমাদের পূর্বপুরুষের শান্তি কামনার জন্য আমরা জিয়ারতের করার জন্য 2 মিনিট থানার কাছে সময় চেয়েছিলাম। যে ওসি সাহেবকে বলেছিলাম যে আমরা আপনারা আমাদেরকে 2 মিনিট টাইম দিন, আমরা ওখানে রাস্তা থেকে দাঁড়িয়ে জিয়ারত করব। যে সমস্ত ওই ওখানে সাহিত্য আছেন, যে সমস্ত আত্মাগুলো, তাদের শান্তির উদ্দেশ্যে, কারো বাবা, কারো ঠাকুর দাদা, কারো ছেলে, কারো মা সেখানে সাহিত্য আছে, তাদের উদ্দেশ্যে আমরা শান্তি কামনার কাছে, আল্লাহর কাছে আমরা কয়েক মিনিটে 2 মিনিট চেয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল প্রশাসন লেভেল থেকে, মেমারি থানার ওসি সাহেব তিনি সশরীরে আমাকে বলেছিলেন সেখানে কোনো গ্যাদার করা যাবে না, কোনো জামায়াত করা যাবে না, যার ফলে হচ্ছে কি আমরা সেসব মুখ ঘুরিয়ে চলে এসেছি। অথচ একটার পর একটা তারা হচ্ছে কি কেস করছে, কারণ তাদের এইটাই সিদ্ধান্ত যে সেখানে হচ্ছে কি আমরা যদি ওইটাকে জবরদখল করতে পারি, তাহলে হচ্ছে কি আমাদের একটা বিশাল ফায়দা হবে, স্কুল পাবে, এবং ঝাপান কমিটি সেখানে ঝাপানে বিভিন্ন উৎসব বসিয়ে সেখানে মেলচ্ছ করে মদ গাঁজা ইত্যাদি ওই গোরস্থানের ওপর বসে। আমরা ওসি সাহেবকে বারবার বলি যে এটাকে একটু আপনি গোরস্থানটাকে কিছু না হোক আপনি একটু শান্তিতে রাখতে দিন, সেখানে পবিত্রতা বজায় রাখুন। কিন্তু ইতিমধ্যে দেখছি তিনি প্রশাসন এটা করছেন, যার ফলে আমি চাইছি যে এইটাকে সিএসআরএস আমাদের কাছে যে পেপার পত্র আছে এলারটা করে সেখানে 65 শতক গোরস্থান রেখেছে, বাকিটা 1 একর 15 শতক হচ্ছে কি ভেস্ট। কোনো জায়গায় বলছে 1 নম্বর খতিয়ান আছে, কোনো জায়গায় বলছে নট ফাউন্ড, এটা বলছে বিএলআরও। আমরা বিএলআর কাছে বারবার দ্বারস্থ হয়েছি।
আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যে গেছিলেন তিনি কি বলেছেন? তিনি বলেছেন বিষয়টা দেখছি। কবে দেখবে? ওই ওই তারপর আর আমাদের যাওয়া হয়নি। ওই ওই অত হ্যাপা করে আমরা ওই গ্যাদার করে আমরা যেতে পারছি না, যার ফলে এটা আমাদের অপদার্থ বলুন বা আমাদের গাফলতি বলুন, এটা আমাদের বিষয়। তো আমরা সেখানে আর পৌঁছাতে পারিনি। বলছি আনন্দদা, আপনাদের এই বর্ধমান, মেমারি এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বারবার করে বিভিন্ন রকমের অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চিঠি পাঠিয়েছে, তার কোনো উত্তর নেই। মানে এটা কি হচ্ছেটা কি রাজ্যে চলছেটা কি? একদম ঠিক কথা বলেছেন। আমি কালকেও একটা কথা বলে গেছিলাম, মানে বাংলার মাটি মানুষের সরকার প্রতিনিয়তই মিথ্যা প্রতিশ্রুতি তার দেওয়া দরকার। আর কেন না, তার মদতপুষ্ট নেতা মন্ত্রী ভাই ওখানে 265 বিধানসভার এমএলএ কে মধুসূদন ভোট চাইছে, তার নামে ভুরি ভুরি অভিযোগ। তার স্বপন বিষয়ই আছে, তার নামে ভুরি ভুরি অভিযোগ। আর তার থেকেও বড় আছে, উঠতা হুয়া বাঙাল কো কাট দিয়া কাঙ্গাল, নিত্যানন্দ ব্যানার্জি। না, আমার একটা প্রশ্ন আছে। কথাটা এখানে আমি আপনাকে প্রথম বলি, নিত্যানন্দ ব্যানার্জি বেলি ড্যান্স নাচানোর জন্য, দিদিমণিদের সাথে ভোগ করার জন্য ওইখানেতে গুমটি খুলে বসেছেন। আর ওই যে সমস্ত লোকেদেরকে ওখানে ইনভলভ করছেন, স্কুলের দিদিমণিরা তো পড়াশুনো তো করে না। আপনাকে প্রথমেই বললাম, মিড ডে মিলের টাকা, যে টাকা আছে সেই টাকা বরাদ্দর টাকা, তারপর আপনার ওয়াকাফ বোর্ডের যে টাকা, সেই টাকাটাও না, আমার ঘাবলা হয়ে যায়। কাছে একটা প্রশ্ন বলুন, আছে। বলুন। আমরা যেটা জানি, মানে অনেকেই বলেন হ্যাঁ, যে দিদিমণি হচ্ছে মুসলিমদেরকে সাপোর্ট করে মুসলিমদের ভোট পাওয়ার জন্য। তাহলে এই যে ওয়াকফের যে সম্পত্তি, সেই সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, আর মুখ্যমন্ত্রী কি ঘুমোচ্ছেন? মুখ্যমন্ত্রী এখন আর ঘুমোচ্ছেন কেন? ওনায় তো পা থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গ মানে আগুনের মতন। উনি তো অগ্নিকন্যা, ওই জন্যই বাংলায় ধরিয়ে দিচ্ছে বন্যা। না আছে আলুর দাম, না আছে কোনো কিছু দাম, সবেতেই এখন মানুষের হয়ে গেছে দুর্গতি। আপনি বলছেন না, উনি মুসলিম সম্প্রদায়, একবার বলছে হিন্দু সম্প্রদায়, একবার লাগাচ্ছে এসআইআর নিয়ে। আজকে প্রত্যেকটা জায়গাতে দিদির মদতপুষ্ট নেতা মন্ত্রী আর আমলা কামলারা সবই ঠিক মানে ঘোবলা করে দিয়েছে। আর বসে আমি প্রথম থেকেই বলেছি, ভূমি রাজস্ব দপ্তরে ও আব্দুল মান্নান ওরফে হক একদম জায়গা চিচিং ফাঁকের মতন করে দিয়েছে, ফাঁক। আর সেই আমি প্রতিনিয়ত কেন কথাটা বলছি, কারণ আমার কাছে এভিডেন্স আছে, মানুষ মরতে পারে, ডকুমেন্টস মরে। বলছি এই যে সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে, মানে এটা আপনারা কি শুনুন, করবেন? একটা কথা বলি, মানে করবেনটা কি? এবার আমি প্রথমে বলি, বর্ধমান জজ কোর্টে ওনারা যতবার, আমি একটা কথা প্রথমেই বলেছিলাম, বর্ধমানের যে আইনজীবী আছে, আইনজীবী বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সদন, তার নামে আছে অভিযোগ ভুনি ভুড়ি। তাদের মাধ্যম দিয়েই তো হয়েছে কেস, তারই ঠেলাটা পাচ্ছে এখন রেস। কেননা মানে ওরা সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়। ওরা না মানে কোনপন্থী কেউ বলতে পারবে না। আর ও শালাবাবুরা আছে, তার তো মদ খাওয়ার জন্য পয়সা তুলতে হবে। ওই গ্রামের রাস্তা দিয়ে যেতে গেলে, একটা কবরস্থানের রাস্তায় যেতে গেলে মাটি দেওয়ার জন্য এক হাঁটু মানে রাস্তা দুপা পুকুরে পাড়গুলো পর্যন্ত কেটে কেটে উড়িয়ে দিয়েছে। আর নিত্যানন্দ ব্যানার্জি গলায় এমনিতেই পরিয়ে দিয়েছে সবাই মালা, কেন ওর যে ঠেলা সেটা বুঝে গেছে। আর প্রতিনিয়ত মানে একাধিক মানুষরা প্রতারণা চক্রের শিকার করেছে। আজকে যে ওয়াকা বোর্ডের যে উমিদ পোর্টাল যেটা আছে, সেই পোর্টালে অলরেডি আমরা হাইকোর্ট থেকে মানে একটা রেজিস্ট্রেশন, ওয়াকা বোর্ডের রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন এবং তাদের যা বিষয় সম্পত্তি আছে ব্রিটিশ টাইমের সময় থেকে এই সম্পত্তি, তাহলে এই সম্পত্তিতে আজকে মাটি দিতে পারছে না। পূর্ব 265 বিধানসভার পূর্ব কাঁঠালগাছি, নিমো 1, কাঁঠালগাছি, পূর্ব মিয়াপাড়া 1 আর মসজিদ, আর পশ্চিম মিয়াপাড়া মসজিদ। আর কবরস্থানের ওপরেও মদের বোতল ছুড়ে দিচ্ছে। আর দিদিমণিরা কথায় কথায় ওদের গার্জেনদের শোকজ করছে। আমরা আগেও যা বলেছিলাম যে খেলা হবে, খেলা হবে, ফাটাফাটি খেলা হবে। দিদি তো প্রতিনিয়ত মানুষের জীবন নিয়ে খেলা করছে। হিন্দু মুসলিম সম্প্রদায় মোরা এক কি বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে ওই দিদি কিন্তু একবার দেখছে যে
ওই হাইকোর্টে গিয়ে নাচানাচি করছে, একবার জজ সুপ্রিম কোর্টে গিয়ে নাচানাচি করছে, হাইকোর্টেতে একাধিকবার অমৃতা সিনহার বেঞ্চে গিয়ে যখন ওনাকে ডাকা হচ্ছে হাজিরা উনি দিতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঁচড়ে পাকা ভাইপো, ওর তো অনেক টাকা, চাকরি দেওয়ার নাম করে টাকা মেরেছে, পদ মেরেছে, বাংলা কথা বলছি আমি, এটা মানে এমন পেঁচু মেরেছে মানুষের। আর বলছে তো আমার কোনো কিছু নেই, আমার ওই টালির চালা আছে, টালির চালার মাঝখানে যে কত জ্বালা করে রেখে দিয়েছে, তাই এসকেলেটারে উঠতে হয়। আর ওই আপনারা তো জানেন যে এয়ারপোর্ট অথরিটিতে কাস্টমস অ্যাক্টেও নামে কেস আছে, বুড়ি বুড়ি কেস। আর এমপি হয়ে ভালো বলছি করে এখন- থাকছেন, এখন অনেক ওনার- ভালো করে লোকসভার ওখানে বেশ, আর বলছি- প্রতিনিয়ত করছে সবার সাথেই ঝগড়া। বলছি এখন আপনারা কি করবেন, মানে এর সমস্যার সমাধান হবে, উমang পোর্টালেও ওনাদের যে ওয়াকফ বোর্ডের হুম। সম্পত্তি সেটা ওরা ফেরত পাবে। হুম। আর ওখানে যে মানুষগুলো রয়েছে তারা প্রত্যেকটাই হিন্দু, একটাও নয় মুসলমান। আর ওই যে একটা মনসা মন্দির আছে বলছে, ওই মনসা মন্দিরে মানে একটা আজান দেওয়ার টাইমে তো কোনো সময় সেই মানুষরা আজানের কোনো শব্দ পায় না, ডিজে দিনরাত ডিজে ধুম্মা চালে গ্যাঁজার। বলছি তো এখন মেমারি আমি প্রথমে একটা কথা বলেছিলাম, মেমারির পুলিশ এখন কিন্তু খুব তৎপর হয়েছে। আমি যতদিন আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে, পুলিশ প্রশাসন কিন্তু গদ্দার নয়। আর ওই যে এই মূল কালপিট ছিল, তার নাম হচ্ছে, সে একাধিকভাবেই মানে এটাকে বাড়তে সাহায্য করে গেছিল। সে এখন ট্রান্সফার হয়ে মানে ভাগাড়ে চলে গেছে সে অফিসার, কারণ সে অনেক মানুষের কাছে মানে মদতপুষ্ট কাটমানি খেয়েছে, আর কোথায় গাঁজা মদের পারমিশন করে দিয়েছে। সে পুলিশ অফিসার আমাকেও অনেকবার ধুমকি দিয়েছে, কিন্তু পারেনি আমার সাথে, কারণ ও জানে যে এর আছে অন্য কোথাও হাত, হয়ে যাবে কুপকাত, সেই কুপকাত হয়ে গেছে। কিন্তু আমি এখন বলছি, বর্ধমান জেলার পুলিশ প্রশাসন, জেলা শাসক এবং প্রতিনিয়ত এক্সাইজ ডিপার্টমেন্ট ট্রায়াল দিচ্ছে প্রত্যেক দিন। আর রাস্তাগুলো এই বলছে বালি চুরি হচ্ছে না, চুরি হচ্ছে না, ওই কাঁঠালগাছির যে মসজিদের পাশ দিয়ে রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, ওইখান দিয়ে ট্র্যাক্টরে করে বালি চলে আসছে। একটা কথা বলি, একটা মানুষ না পাচ্ছে কেন্দ্র সরকারের ঘর, না পাচ্ছে রাজ্য সরকারের ঘর, আবার সব থেকে বড় হচ্ছে সবাই বঞ্চিত। তাহলে এবার মানুষ কোথায় আছে সুরক্ষা? নারীরা আছে সুরক্ষা? নারীরাও ওখানে নির্যাতনে পড়ছে, কারণ মানুষরাই তো এই শিক্ষকরাই তো এখন বেশি করে মানে ছাত্রী দেখছে, মানে বুড়ো 45 বছর কি 50 বছরের বা 38 বছরের মাস্টার 9 বছরের মেয়েকে নিয়ে গিয়ে রেপ করে দিচ্ছে। আবার কি, বা এটাই তো হচ্ছে উঠতা হুয়া বাঙাল কাট দিয়া কাঙাল, ফিকার কান্নে কা কই বাদ নেই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আপনাদেরকে বলছি যে আপনারা বর্ধমানে যেভাবে কাজ করছেন, আপনারা বারবার করে কাজ করুন, এবং প্রয়োজন পড়লে আমরা সরাসরি যাব একেবারে বর্ধমানে, এবং সেখানে সেই মসজিদের সামনে গিয়ে আমরা দরকার পড়লে সেই সংবাদ আমরা সাধারণ মানুষের সামনে অবশ্যই তুলে ধরবো। ঠিক আছে? আমাদের একটাই কথা, সংবাদের আমাদের এখানকার যারা সাংবাদিক আছে তারা নিজেরা সশরীরে, আমি বলছি চেয়ারম্যান নিত্যানন্দ ব্যানার্জি, মধু ভট্টাচার্য, আমি নাম ধরে তো যে কোনো কথা বলছি, রহমান, এরা সমস্ত কি করেছে, আর রাস্তাঘাটগুলো কি করে রেখেছে বলছে না, ওদের 3 তলা 5 তলা বাড়ি করে রেখে দিয়েছে। একটা সাধারণ মানুষ তাদের নামে মিথ্যা করে কেস দিয়েছে, কারা কেস দিয়েছে? আর ওই আপনাকে আমি বলেছিলাম বার সেক্রেটারি, ওর কতটা দম আছে আমি একবার দেখতে চাই। আর ওর সত্যি করে বলছি, একটা মানুষের মানে ক্ষেপে হয়ে গেছে লাল। আপনাদের সবাইকে নিয়ে যাব, আর দেখবেন যে সত্যিকারে মানুষ আছে কিনা। অসংখ্য